আহ্বান জানাতে চাই। এদেশের মানুষ এই 53 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মানুষের অধিকারগুলো থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। সেজন্য সেই নির্যাতিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা যে পথে নেমেছি, সেই পথের শেষ লক্ষ্য পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানির মাধ্যমে যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী আজমাইনগণ তার সমাজের মানুষের মুক্তির জন্য, আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্তির জন্য, জীবন্ত মানুষকে হত্যা থেকে রক্ষা করার জন্য, মানুষের সম্পদ ইজ্জতের লুণ্ঠন থেকে রক্ষা করার জন্য, এই সমস্ত কাজের জন্য তারা যেমনিভাবে তাদের জীবনকে পণ করেছিলেন, তাদের জীবন বিসর্জন দিয়েছেন, অর্থ বিসর্জন দিয়েছেন, দেশ ছেড়েছেন, ঘর ছেড়েছেন, তার বিনিময়ে একটা সুন্দর সমাজ তারা উপহার দিতে পেরেছিলেন। আমরা বিশ্বাস করি বিগত 15 বছর আমাদের নেতৃবৃন্দ, আমাদের দায়িত্বশীল বৃন্দ তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, অঙ্গ বিলিয়ে দিয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, জেলের মধ্যে বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন। আমরা সেই রাসূলের সুন্নাহ অনুসারে আমরা মনে করি আমরা তারপরও ঈমান থেকে এক চুল পরিমাণ আমরা বিচ্যুত হইনি। এই কারণেই, এই বিচ্যুত না হওয়ার কারণেই আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশের মানুষকে একটি সুন্দর শাসন ব্যবস্থা উপহার দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আমাদের রয়েছে এবং সেই আশা আমরা রাখি। সেই আশা থেকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে আমরা এই সুমহান বার্তা পৌঁছে দিতে চাই, প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমাদের আলোক বর্তিকা পৌঁছে দিতে চাই, প্রত্যেকটি মানুষের কাছে কাছে ইসলামের সুমহান শিক্ষাকে পৌঁছে দিতে চাই এবং এর মাধ্যমে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলেই অংশীদার হতে চাই। সেই কারণে আপনাদের উদাত্ত আহ্বান থাকবে, আগামী নির্বাচনের আগ পর্যন্ত যার যে কাজ আছে সেই কাজকে কমিয়ে রেখে এই কাজটাকেই সবার আগে প্রায়োরিটি দিয়ে আপনারা সবার আগে এগিয়ে নেবেন। কারণ ইতিমধ্যে আপনারা বিভিন্ন বক্তব্য শুনছেন, বাংলাদেশে এক ফ্যাসিস্ট চলে গিয়েছে, 90 ফ্যাসিস্টের আবির্ভাব ঘটেছে। তাদের বক্তব্যের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে, কথার মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছেন যে নতুনভাবে ইসলামকে কিভাবে ঠেকানো যায় সে ব্যাপারে তারা তাদের কার্যক্রম কি হবে তা তারা বুঝিয়ে দিচ্ছেন। এই জন্য এই বাংলাদেশের মানুষকে প্রকৃত শান্তি নিয়ে আসার জন্য, প্রকৃত স্বাধীনতার সুখ ভোগ করানোর জন্য আমরা আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাব, যার বদৌলতে আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের ইমানের পথে অবিচল থেকে, অটুট থেকে যদি আমরা এই কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আল্লাহ আমাদের অফিসকে কবুল করুন, আমাদের কার্যক্রমকে কবুল করুন, এই বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।